তদন্ত কর্মকর্তার কাছে দেয়া ১৫ সাক্ষীর কেউই নিখোঁজ নন, তারা বাড়িতেই আছেন। প্রসিকিউশনের শেখানো মিথ্যা সাক্ষী দিতে রাজি না হয় তাদের কোর্টে হাজির করা হয়নি। আদালতে রিভিউ আবেদন শেষে সাঈদীর অন্যতম আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, যদি তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে বিচার স্বচ্ছ হবে না। রাষ্ট্রপক্ষ ১৫ জন সাক্ষীর জবানবন্দি এখানে দাখিল করেছেন, কিন্তু কোনো সই নাই, সাক্ষীদের কোনো সই নাই। দ্বিতীয় হলো, তারা বলছেন যে এদেরকে আদালতে আনা সম্ভবপর হবে না। কেন হবে না? যেটা খুব ব্যয়বহুল হবে এবং এটা সময় সাপেক্ষ, মানে বিলম্ব হবে। আজকে ভিডিওতে দেখানো হলো ৩ জন সাক্ষী তারা ভিডিও করে এনে বলছে, আপনাদেরই চ্যানেলরা গিয়ে ভিডিও করেছে, করে ওই ৩ জন সাক্ষীর তারা সাক্ষ্য নিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন। সেখানে ওই সাক্ষীরা বলছেন, আমাদের কাছে কেউ তো আসেনি, আমরা তো এই মামলার সাক্ষী না, আমরা তো এই মামলায় কোনো স্টেটমেন্ট করি নাই। মাওলানা সাঈদীর প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, সাক্ষীরা মিথ্যা সাক্ষী দিতে আদালতে আসবে না বলেই তাদের হাজির করা হয়নি। মিথ্যা কথা বলে অসত্য তথ্য দিয়ে উনি কোর্ট থেকে অর্ডার নিয়েছেন, সে অর্ডারটা বাতিল হবে। আমরা পরিষ্কার বলেছি, এই সমস্ত সাক্ষীগুলো অনেকে এখানে আসছিল, কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 47 দিন পর্যন্ত এখানে ছিল, এবং এদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার জন্য তারা চেষ্টা করেছে। ওরা যখন বলছে আমরা মিথ্যা সাক্ষী দেব না, তখনই ওদেরকে এখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নতুন একটা কাহিনী, কল্পকাহিনী রচনা করা হয়েছে যে তারা কেউ অসুস্থ, কেউ ওখানে থাকতে পারবে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার আলী জানান, ১৫ সাক্ষীর জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এই ১৫ জন সাক্ষীর সাক্ষ্যকে যে গ্রহণ করা হয়েছে আইন রেকর্ডেড, এই সাক্ষ্য গ্রহণের বিধানটা আইনে আছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ এই জিনিসগুলো বৈধভাবেই নেওয়ার মতো ব্যবস্থা আছে বলে নিয়েছে। এদিকে একই আদালতে সকালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী চট্টগ্রামের ব্যবসায়ী এম সলিমুল্লাহকে জেরা করেছে তার আইনজীবী ব্যারিস্টার আহসানুল হক হেনা। কাউসার আজম, ইসলামিক টেলিভিশন, ঢাকা।